আমাদের ইসরাত আপু চলে আসছি ক্লাসে, ধন্যবাদ বোন। ওকে, আমরা সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসি ইনশাল্লাহ। আপনারা ক্লাসে চলে আসলেই আমাদের ক্লাসটি শুরু করে দেব। আর সবার থেকে আমাদের একটা কথা থাকে ভাই, প্রিয় ভাই বোন, আমাদের সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি একটু শেয়ার করে দেন, বন্ধু একটু মেনশন করে দেন। যে সমস্ত ভাই বোন আমাদের গ্রুপ থেকে যুক্ত হয়েছেন তারা কাইন্ডলি জানাবেন যে আপনারা কোন গ্রুপ থেকে যুক্ত হয়েছেন। আর সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে দেবেন, সবাই একটু ক্লাসে শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধু মেনশন করে দেবেন, যাতে আমাদের যে সকল ভাই বোন আজকে ক্লাসে ইচ্ছা আছে ক্লাসে যুক্ত হওয়ার, সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, ওয়ালাইকুম সালাম রূপসী বাংলা আপু। ওকে, আমরা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেই, আমরা লাইভ ক্লাসে যেন সংযুক্ত হতে পারি। আমাদের একটা গ্রুপ আছে অনেকগুলো ভাই বোনের। ওকে ওকে ওকে, আমরা গ্রুপে বলে দিয়েছি যাতে সবাই ক্লাসে যুক্ত হতে পারে, যাতে সবাই ক্লাসে অ্যাটেন্ড হতে পারে। আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করে দেব। সবাই আমরা একটু দ্রুত গতিতে কমেন্ট করে দেবো যে আমরা কে কোন জেলা থেকে ক্লাসে যুক্ত হয়েছি। আচ্ছা, আমি আর বেশি সময় নষ্ট করছি না, আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি। সো যদি ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা হয় জানাবেন, এবং আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি এবং সবাই ক্লাসটি একটু শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধু মেনশন করে দেবেন। আমরা কিন্তু অলরেডি আপনাদের জন্য ফ্রি এক্সাম চালু করেছি, তারপরে ক্লাসগুলো দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু দ্রুত চেষ্টা করেন ক্লাসে যুক্ত হওয়ার জন্য, আর সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন দিবেন। আমাদের কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন আপু। ওকে, ক্লাসে কোনো প্রকার সমস্যা হলে জানাবেন, যেহেতু আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে শতকরার উপর। শতকরা টপিক থেকে আমরা জানি যে সকলে জানি যে আমাদের কি একটা প্রশ্ন আসে। হ্যাঁ, আমাদের একটা প্রশ্ন আসেই। সো সবাই একটু ধৈর্য সহকারে ক্লাসটি করতে থাকেন, এবং কে কে যুক্ত হয়েছেন কাইন্ডলি, এবং কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সবাই একটু দ্রুত হতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আচ্ছা, আমরা তাহলে মূল আলোচনায় চলে যাচ্ছি। সো ধন্যবাদ তিসাদ ইমতিয়াজকে, যারা রেগুলার ক্লাস করবেন তারা কাইন্ডলি আমাকে জানাবেন যে আচ্ছা, আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে শতকরা। এই শতকরা বলতে আমরা কি বুঝি? এই আমরা যাকে বলি কি পার্সেন্ট, কি বলি ভাইয়া? পার্সেন্ট বলি। পার অর্থ প্রতি, আর সেন্ট অর্থ কি প্রতি শতে। হ্যাঁ, প্রতি শতে হচ্ছে মানে কি প্রতি 100-তে আমরা যেটা বুঝি। এখন এখান থেকে আমাদের মতো যে টাইপগুলো প্রশ্নগুলো আসে, আমরা বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে আজকে আমরা ওই প্রশ্নগুলো আলোচনা করব। আমরা যারা যুক্ত হয়েছি ছোট্ট করে আপনাদের বলবো যে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবেন এবং আপনার বন্ধু মেনশন করে দেবেন। হ্যাঁ, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। এখান থেকে যে প্রশ্নগুলো আসছে আমরা সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। ম্যাক্সিমাম 1 ঘন্টা প্লাস ক্লাস হবে, সবাই ক্লাসটাতে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আর সবাই ছোট্ট করে বলতেছে আবারও সবাই ক্লাসটি শেয়ার করে দেবেন, সবাই ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। আচ্ছা, দেখেন ছোট্ট একটা প্রশ্ন আমাদের বিভিন্ন ব্যাংকে প্রায় এসে থাকে। দেখেন 2% ভগ্নাংশ কত? 2% ভগ্নাংশ কত? যারা পারেন তারা খাতা কলম নিয়ে বসেন, আমি আজকে গ্রুপে জানাবো। আজকে যারা গ্রুপ থেকে ক্লাস না করবে তাদেরকে আমরা গ্রুপ থেকে বাতিল করে দেবো, কারণ তাদের তো প্রয়োজন, তাদের পড়াশোনার প্রয়োজন নেই। হ্যাঁ, 2% ভগ্নাংশ কত হবে? 2% ভগ্নাংশ কত হবে? এবং সকাল 10টায় আমাদের এই শতকরা থেকে পরীক্ষা হবে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম নিশাত আপু ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ওকে, যারা যুক্ত হয়েছে দিই। আজকে হচ্ছে আমাদের এটা 46 নাম্বার ক্লাস, এটা আজকে আমাদের 46 নম্বর ক্লাস প্রাইমারি। সো আমরা আচ্ছা, আমরা একটু কাইন্ডলি সবাই একটু দ্রুত করতে, আমি আপনারা সবাই কমেন্ট করে দিই আমরা। হ্যাঁ, যারা যারা পারবো তারা সবাই আনসার করে দেবো আমরা। 1/50 0.60 সবাই একটা আমরা আনসার করে দেবো 0.700। ওকে, আচ্ছা দেখেন এইটা কি আনসার হতে পারে? আমরা কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে জানার চেষ্টা করবো। বাস আমরা যদি সহজ করে বলি সবাই আনসার করেন, যারা আনসার করতে পারেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন, আর সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। আমাদের গ্রুপ থেকে অনেকগুলো ভাই বোন আছেন, সবাই আপনারা ক্লাসে যুক্ত হতে পারেন। আচ্ছা, মানে 2% ভগ্নাংশ কত হবে? বাস আপনারা মনে রাখবেন যে বেসিক কতবার বলতে গেলে পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে আমার 1/100, আমার হচ্ছে কি 1/100। সেক্ষেত্রে আমরা এই পার্সেন্ট মানে বলতে পারি কি 2% মানে কি? 2% মানে হচ্ছে আপনার ওই যে বললাম কি ভাই 2/100। কাটাকাটি করলে কত হয়? 2 × 1 = 2, 50 × 2 = 100।
বাস 1/50 হচ্ছে আমাদের কি প্রাপ্ত আনসার। তার মানে আমরা বলতে পারি কি আমাদের খ নম্বরটা হচ্ছে সঠিক অপশন। আচ্ছা, যারা পারবেন তারা সবাই একটু দ্রুত আনসার করে দেবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করে দেবেন। আমি আজকে গ্রুপে জানবো যে লাইভ ক্লাসে কে কে উপস্থিত ছিলেন। ওকে, যারা যুক্ত হয়েছেন আপনারা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, যারা যুক্ত হয়েছেন 1/50 সবার গুড। সবাই আমরা একটু আনসার করে দেবো, সবাই আমরা একটু আনসার করে দেবো। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত আনসার করে দেবো। হ্যাঁ, যারা যারা পারবো সবাই আমরা দ্রুত আনসার করে দেবো। ওকে, লাভ ইট অ্যান্ড ইট শেয়ার ডান, ধন্যবাদ। আমি চাইবো যে নিশাতের মতো সবাই আমরা শেয়ার করে দিই একটু। আমরা সবাই 5টি করে শেয়ার করে দিতে দেখি, 5টি করে শেয়ার ডান লিখবো আমরা। 5 শেয়ার ডান। দেখি কে কে লিখতে পারেন, কার কার ভরসা আছে আজকে ক্লাসটা শেয়ার করার জন্য। 5 শেয়ার ডান। ওকে, সুমন শেখ বি আনসার করেছেন, সেটা আনসার করেছেন 1/50। ওকে, গুড। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রশ্ন চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা আজকে 20টা প্রশ্ন আনসার করবো। হ্যাঁ, 150-এর আমরা একটু কঠিন দিকে যাই। হ্যাঁ, দেখি এর 150-এর সমান ভগ্নাংশ, দেখি দেখি এটা কে পারেন। এর সমান ভগ্নাংশ কত? এর সমান ভগ্নাংশ কত? আমি আপনাদের এখানে অপশনগুলো লিখে দিই। যারা পারবেন তারা অপশন দিকে আনসার করবেন, যারা পারবেন না তারা অপশন ছাড়া আনসার করবেন। আমি আবারও বলতেছি, যারা পারবেন না তারা সবাই অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করবেন। আর যারা পারবেন না তারা বুঝে নিন, ইনশাল্লাহ আপনাদের অনেক কাজ লাগবে। কিন্তু আমাদের নিয়মিত ক্লাসে থাকার চেষ্টা করতে হবে। ওকে, দেখি আনসার করেছেন কে কে। হ্যাঁ, সবাই এই প্রশ্নের আনসার করেন। হ্যাঁ, সবাই একটু আনসার করেন। হ্যাঁ, সবাই আনসার করেন। আচ্ছা, আমাদের ক্লাস শেষে হাজিরা হবে। হ্যাঁ, ক্লাস শেষে হাজিরা হবে আজকে। সবাই আনসার করেন। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে আমার একটা জব প্রস্তুতি গ্রুপ আছে। হ্যাঁ, ওই গ্রুপ থেকে যদি কেউ উপস্থিত না থাকেন, ওকে, 3/2 সুমন ভাই আনসার করেছেন। সবাই একটু আনসার করেন। হ্যাঁ, সবাই আনসার করেন। ওকে, দেখেন একদম সিম্পল ভাবে আনসার আমার চেষ্টা কি এখানে আমরা আপনাদের বলছি ভাই, মনে আছে ভাই, এই যে 150 বাই হচ্ছে আপনার 100 কেন লিখছেন? এই পার্সেন্ট কথার মানে হচ্ছে জানেন কি? পার্সেন্ট কথার মানে হচ্ছে আপনার এই যে 1/100। যারা পারেন না তারা আবারও বলতেছি, তার মানে আপনার এখানে বলছে কি ভাই, দেখ কি ছিল আমাদের ছিল 150%। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ভাই বলেন তো? 150 গুণন কি লিখতে পারি? 1/100 লিখতে পারি। এখন মনে রাখবেন, যদি কোনো সংখ্যাকে আমরা গুণ করি, ওই সংখ্যাটা যা উপরে, ওই যা উপরে যা, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, সেক্ষেত্রে আমাদের এরকম মান আছে কিন্তু। হ্যাঁ, 150/1/100 এইটাকে আমরা সহজ করার জন্য কীভাবে লিখেছি, যে 1/150 এটা লিখেছি। আপনি 0 0 কেটে দিন সহজ করার জন্য। হ্যাঁ, তারপরে তোমাদের 3 5 15, 5 দোকানে 10। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, এখানে আমাদের প্রাপ্ত মান আসে 3/2%, 3/2 আসে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি আমাদের খ নম্বরটা হচ্ছে সঠিক অপশন। ওকে, আচ্ছা, আমরা ছোট্ট করে বলবো যে সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন এবং আপনারা সকল বন্ধুদের ক্লাসটা মেনশন করে দেবেন। আর আমাদের এই শতকরার উপর আগামীকাল সকাল 10টায় একটা পরীক্ষা হবে। এই শতকরা থেকে সকাল 10টায় পরীক্ষা হবে। সকাল 10টায় পরীক্ষা হবে। তার মানে যারা যারা থাকবেন না তারা পরীক্ষা দিতে পারবেন না। আর আমরা সবাই চাইবো যে সবাই একটু ক্লাসটা শেয়ার করেন, সবাই ক্লাস শেয়ার করবেন। 20 জন ভাই বোন যুক্ত হয়েছেন, আমি চাবো যে 20টা ভাই বোন থাকাতে আমাদের কি
আমাদের সবাই যদি 5টা করে শেয়ার করেন, দেখেন ভাই 5টা করলে আমাদের কিন্তু শেয়ার হয়ে যায় 100 শেয়ার হয়ে যায়। যদি এরপরও আমাদের শেয়ার না হয় তাহলে তো আমরা বলতে আমরা অবাকায় আছি, কারণ আপনাদের পরেও আমরা কি মন পাচ্ছি না। আমি চাইবো যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন, যুক্ত হওয়ার মতো হন, আপনারা সবাই ক্লাস শেয়ার করেন। আপনাদের রেসপন্সে বোঝা যাবে কি আমরা ক্লাস কন্টিনিউ রাখবো কি রাখবো না। এরপরে আমি প্রাইমারি বেসিক ক্লাসগুলো আপনাদের ফ্রিতে দিচ্ছি, বুঝছেন। বর্তমানে আমাদের এটা হচ্ছে প্রাইমারি বেসিক ক্লাস। সো আচ্ছা, সবাই একটু কমেন্টে শেয়ারটা লিখে থাকি। আমি চাইবো সবাই ছোট্ট করে এই ফ্রি ক্লাসের বিনিময়ে সবাই শেয়ার ডান লেখেন দেখি। সবাই 5টা শেয়ার, হ্যাঁ 5টা শেয়ার ডান লেখেন, 5টা করে শেয়ার ডান লেখেন সবাই দেখি দাও সবাই। ওকে, আমি এক যাযাবর শেয়ার করেছেন, ধন্যবাদ, গুড। আচ্ছা, সবাই একটু শেয়ার করে ডান লেখেন দেখি। যারা শেয়ার ডান লিখবেন যিনি সর্বোচ্চ, আচ্ছা আমাদের জব প্রস্তুতি গ্রুপে তারাই থাকতে পারবেন যারা প্রতিদিন শেয়ার করবেন, জব প্রস্তুতি গ্রুপ। এরপর যারা জব প্রস্তুতি গ্রুপে নাই, যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছেন তারা জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জব প্রস্তুতি গ্রুপে যুক্ত করে দেবো। আমাদের প্রতিদিন পড়া দেওয়া হবে, আমাদের প্রতিদিন জব প্রস্তুতি গ্রুপে প্রতিদিন পড়া দেওয়া হবে, প্রতিদিন পড়া দেওয়া হবে, একদম লিখে দিলাম আজকে। সো সবাই আমরা একটু শেয়ার লিখে দিই, হ্যাঁ সবাই আমরা একটু শেয়ার লিখে দিই। আচ্ছা ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলাই, কথা আর বলি না। আচ্ছা তাহলে আমরা যদি পরবর্তী প্রশ্ন চলাই, আচ্ছা এখন তো আমরা করলাম কি শুধু সংখ্যা, এখন যদি আমরা একটা একটুখানি যদি ঘুরে বলি ভাই যে 4/5কে শতকরায় প্রকাশ করা, কি বললাম ভাই, শতকরায় প্রকাশ করলে কি শতকরায় প্রকাশ করো। এখন একটা প্রশ্ন বললাম, হ্যাঁ এখন আমি যদি আপনাদের এখানে মানগুলো লিখে দিই, যে আপনারা সবাই দেখেন, যারা পারবেন তারা কাইন্ডলি লিখে দেন যে 70%, 80% এবং হচ্ছে 90%। দেখি এই প্রশ্নটা কে আনসার করতে পারেন, দেখেন এই প্রশ্নটা আপনারা কে আনসার করতে পারেন। স্যার আজ ক্লাসের পিডিএফ কি দিবেন? না, আমি বলবো যে সবাই নোট করে নেবেন, সবাই কাইন্ডলি নোট করে নেবেন, মানে ক্লাসে নোট করে নেবেন, নোট করে নেবেন। এই ক্লাসে পিডিএফ দেওয়া হবে না, সবাই ক্লাসে নোট করে নেবেন, যা করাবো সবগুলো নোট করবেন। আমরা অঙ্কগুলো করাচ্ছি যেগুলো চাকরি পরীক্ষায় শতভাগ মানে বারবার এসেছে, চাকরি পরীক্ষায় যেগুলো বারবার আসছে আমরা ওইগুলোই আপনাদের করাচ্ছি। তার মানে আমার বোঝাবে কি 4/5কে শতকরায় প্রকাশ করা কীভাবে বলেন তো। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এখানে আমি আপনাদের ছোট্ট একটা জিনিস শিখে দিয়েছি, আজকে শিখে রাখেন। দেখেন যদি আমরা কোনো জিনিসকে শতকরায় প্রকাশ করি, কী করি, যদি শতকরায় প্রকাশ করি কীভাবে বললাম, যদি কোনো জিনিসকে আমরা কোনো সংখ্যাকে বা ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করি তাহলে কি উভয় পক্ষে কী করবেন, এই 100 দ্বারা গুণ করে দেবেন। কী করবেন ভাই, 100 দ্বারা গুণ করে দেবেন। দেখেন কেন 100 দ্বারা গুণ করলাম একটু পরে বুঝতে পারবেন। যদি আমরা এখন লিখি যে 4 গুণন 100 আর নিচে হচ্ছে 5, আর এখানে কি লিখলাম ভাইয়া 1/100। এখন বলতে পারেন স্যার আমরা উভয় পক্ষে 100 গুণ করলাম, এখানে ভাই কেন 1/100 রাখলাম, একটুখানি দেখেন আড়াআড়ি করেন, কত হলো 5×20=100, তার মানে কি 80। এখানে কি লিখছি ভাই 1/100 লিখছি। ছোট্ট করে একটা জিনিস বোঝার চেষ্টা করে, আপনাদের মনে আছে কিনা ভাই বলেন দেখি, এই যে 1/100 মানে কি, 1/100 মানে কিন্তু পার্সেন্ট। এর জন্য আমরা কি লিখি, 1/100%। এই জিনিসটা আপনারা সবাই লিখে দেবেন, বাস আপনাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে স্যার পিডিএফ দিলে ভালো হয়, পিডিএফ দিলে ভালো হয়। ওকে আমরা তো এইগুলাই পিডিএফ ভাই, আমি এইগুলা পিডিএফই করাচ্ছি ভাই, এগুলো সব পিডিএফ ম্যাথ। হ্যাঁ ওকে, যদি আমরা এই নিয়মটা বুঝতে পারি তাহলে একটা অঙ্ক বাড়ি কাজ দিই। হ্যাঁ আপনারা যারা গ্রুপে আছেন তারা কাইন্ডলি একটু ভালো সম্পর্ক রাখেন আমার সাথে, চেষ্টা করেন দেখি আপনাদের কি করা যায়। ওকে গুড, সবাই আমরা একটু আনসার করে, সবাই আমরা একটু কাইন্ডলি আনসার করে দেবো। আমাদের 25 জন ভাই বোন যুক্ত হয়েছেন, আশা করবো যে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং আজকে ক্লাসটা যেন প্রাণবন্ত হয়, এবং সবাই আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি এইটাও কাইন্ডলি একটু কমেন্টে বলে দেবো। হ্যাঁ ওকে আচ্ছা, তার মানে আমরা কিন্তু এটা বুঝে গেছি, একটা প্রশ্ন যদি আমরা হুবহু আসে সেটা আমরা বাড়ি কাজ দেবো। তার মানে আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে 4 নম্বরটা, এইটা আমরা বাড়ি কাজ দিব। মানে এই আপনি দেখেন 3/5কে শতকরায় প্রকাশ করো, 3/5কে এইটা একটু সুন্দর করে লিখে দিবা। হ্যাঁ 3/5কে শতকরায় প্রকাশ করো।
মানে এটা কিন্তু সেম জিনিস, শতকরায় প্রকাশ করো, প্রকাশ করো। দেখি এই প্রশ্ন আপনারা কে কে পারেন সবাই একটু। আচ্ছা, কয়েকদিন আউট অফ এরিয়া থাকবো, কাছে খাতা কলম কিছু নেই। ওকে, তার মানে ছোট্ট করে বলেন তো ভাই, আমি আপনাদের একটা জিনিস শিখে দিই, অনেকের মনে আছে বা অনেকের মনে নাই। একটা জিনিস ভাই ভালো করে মনে, আচ্ছা আমরা একটু অপশন লিখে দিই, হ্যাঁ। যারা পারবেন তারা তো আনসার করে দিবেনি, যারা পারবেন না তারা শিখে রাখেন, ইনশাল্লাহ অনেকের মনে আছে বা কারোর কোনো কথা মনে নাই, তারা দেখেন আজকে যে 80%। ভাবছিলাম যে আজকে ক্লাসে কম করে হলেও 100+ ভাই বোন অ্যাটেন্ড থাকবে, কিন্তু দুঃখের বিষয় সেখানে আমাদের মাত্র 25 জন ভাই বোন অ্যাটেন্ড আছে। দেখছেন, আপনাদের জন্য কাজ করে লাভ কি বলেন? আপনাদের জন্য কাজ করে লাভ কি? আপনার তো কেউ ক্লাসে উপস্থিত থাকেন না। প্রিয় ভাই বোন আমার, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, একটা কথা, হ্যাঁ ভালো করে মনে রাখেন। এখন অনুপাত যে কথা, ভাগ করা একই কথা। আমি আবার বললাম কি, অনুপাত যে কথা, অনুপাত বা ভাগ একই কথা। কেন কি আমরা কি বলি, অনুপাতকে ভাগ বলি, কেন জানেন? একটু পরে দেখেন আমরা কি করবো, এই অনুপাত কি করে দেবো, 3/5 করে দেব। একদম সিম্পল। যে কোনো জিনিসকে আপনি যদি অনুপাত হিসেবে দেখেন, তার মানে কি এই অনুপাত মানে কি, এই অনুপাত মানে হচ্ছে ভাগ। তার মানে কি, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে দেখেন সুন্দর করে, ওই যে বললাম না, শিখে দিলাম না, যে আমরা এইভাবে কি ওই যে 6-7 বাচ্চাদের শিখাই যে তোমরা এখন শিখে রাখো। তার মানে কি, যদি আমরা এখন এই যে 3 গুণন 100 রেখে দেই, জানি ভাই আপনি অনেক ভালো পারেন, এরপরেও শিখে রাখেন, ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে লাগবে। এই 1/100 মানে কি, এই 1/100 মানে কি পার্সেন্ট। কেন জানেন, ওই যে আমি বলছিলাম ভাই যে 1/100 মানে কি, 1/100 মানে হচ্ছে কি পার্সেন্ট। তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এই যে এখানে হচ্ছে 5-20-100, আর তার মানে কি 3 দুখানে 6 60, আর কি এই বেটা মানে কি পার্সেন্ট। এই যে পার্সেন্ট দিয়ে দিলাম, পাঁচ শেষ। এইগুলো হচ্ছে আমাদের বেসিক অঙ্ক ভাই, যদি আমরা এগুলো পারি তাহলে হবে। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, কৃতজ্ঞতা স্বরূপ আমি আপনাদের আবারও বলতেছি যে সবাই ছোট্ট করে একটু শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা আপনার কোনো চাকরি প্রত্যাশী ভাই বোন একটু হলেও কি উপকৃত হতে পারবে। আচ্ছা, ওকে, কালকে সকালে কিন্তু পরীক্ষা নেব, হ্যাঁ কালকে সকাল 10টায় পরীক্ষা নেব। আচ্ছা, কে কে বুঝতে পারছি আমরা কাইন্ডলি একটু কমেন্টে বলে দিই যে আমরা কে কে বুঝতে পারছি, আর সবাই একটু ক্লাসের একটু বেশি বেশি রিয়াকশন দিব। কারণ দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের, আচ্ছা সবাই একটু শেয়ার করতে দেখি, আপনাদের একটি শেয়ার, একটি ভালোবাসা, এটা কিন্তু আমাদের প্রাপ্য। সো আশা করবো যে সবাই একটু মন থেকে ক্লাস করার চেষ্টা করেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মেনশন করে দেন, তারা সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, যা যুক্ত হয়েছি আমরা একটু সবাই একটু শেয়ার করে দিতে, বুঝতে পারছি স্যার। ওকে, সবাই কমেন্টে বলবেন ক্লিয়ার হয়েছে কিনা। আমি কিন্তু আপনাদের বললাম না, ওই যে আমি গণিত যখন শিখাই, আমার কাছে যদি একজন পিএইচডি হোল্ডারও থাকে, আমি তাকে একদম ছোটো বাচ্চার মতো মনে করি। কেন জানেন? কারণ তাকে যদি ছোটো বাচ্চা না মনে করি, তাকে শেখাতে পারবো না। এখন আমি মনে করি কথা পিএইচডি করি নাই, অন্যজন পিএইচডি করছে, সে আমার থেকে অনেক জানে, বাট আমি যতটুকু জানি তাকে ওর মধ্যেই একদম বেস্ট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা এটা কিন্তু বুঝে গেছি, হ্যাঁ। ওকে, ক্লাস খারাপ লাগলে বলবেন, ক্লাস অফ করে দিব এবং কন্টিনিউ ক্লাস রাখবো না, হ্যাঁ যদি আপনারা ভালোবাসা থাকেন। ওকে, শেয়ার ডান, ধন্যবাদ। আমি আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, মন থেকে আবার বলতেছি, এটা আসলে কারো কাছে চাওয়া নয়, এটা আপনাদের একটা হক বলতে পারেন, আপনাদের ফিরতে দিচ্ছি। সো সবাই ন্যূনতম 5টা করে শেয়ার দেবেন, 5টা করে শেয়ার। এটা কিন্তু ভাই বেশি কিছু না, সবাই কি 5টা করে শেয়ার দিবেন। দেখেন 5 98 তো 90, হ্যাঁ ক্লিয়ার আছে। ওকে, তাহলে আমরা কি পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখি এখন আমরা একটুখানি ডিপে যাওয়ার চেষ্টা করি। আমরা একটু কি করবো, একটু ডিপে যাওয়ার চেষ্টা করব। আজকে 20টা অঙ্ক করাবো এবং পার্সেন্টের যে অঙ্কগুলো আসে সব অঙ্ক করে দেবেন চল আজকে। তার মানে এখন আমরা একটু গভীর আসি ভাই। দেখেন বললাম কি ভাই, 50-এর 10% কত? 50-এর 10% কত? আপনি যখন বিভিন্ন পাশে যাবেন এই প্রশ্নগুলো ভাই ঘুরে ফিরে আসে। কারণ দেখেন এই প্রশ্ন আমাদের বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2-তে 2014 সালে এসেছিল এই প্রশ্নটা। সো কতটুকু গুরুত্বপূর্ণ তো বুঝতেই পারছেন। আচ্ছা, তাহলে আমরা ছোট্ট করে বলবো, আপনারা সবাই একটু আনসার করার চেষ্টা করবেন। যারা পারবেন শুধু, যারা পারবেন তারা আনসার করবেন। যে বলেন ভাই যে 3, 4, 5 এবং হচ্ছে কি 6, সবাই একটু আনসার করেন। দেখেন
সবাই একটু মন থেকে আনসার করেন ভাই। বললাম কি যে 50-10% কত, 50-10% কত, বাস ওই যে বললাম না, আপনি এখন একটু কয়েকদিন শিখে নেন ভাই। এখানে এর মানে কি, এর মানে হচ্ছে গুণ। আর যদি আমরা বলি কি যে কি বলছে ভাই, আমি একটু প্রশ্নটা লিখি, তারপর আপনাদের বোঝানোর চেষ্টা করি। সবাই এখানে শেখার জন্য আসবেন এবং ধৈর্য সহকারে শিখে যাবেন। কিভাবে দেখেন ভাই, এইগুলো আপনাদের একটা মজ জিনিস শিখে দিই ভাই। হ্যাঁ, কেন জানেন, আমরা যদি এইগুলা শূন্য শূন্য কেটে দিই, আমরা কিন্তু ভাই কি ওই যে বললাম না, একদম ইজিলি আনসার বের করতে পারবো। হ্যাঁ, তার চেয়ে বরং আমরা আরও একটু গভীর চিন্তা করি, একটু সহজ করার চেষ্টা করি। যে বললাম কি ভাই, এই 50 মানে এর মানে কি গুণ, আর এই 10/100, ওই যে বলছিলাম ভাই মনে আছে, কেন বলেন তো, কেন লিখছি, ওই যে ঠান্ডা মাথায় বলেন, এই পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। বাস, ওই যে ঠান্ডা মাথায় বলেন যে 50 দোকানে 100, 50 দোকানে 100, 5 দোকানে 10, তার মানে কি বলতে পারি আমরা, আমাদের আনসার কত, 5, তার মানে আমাদের কি 2 নাম্বার সঠিক অপশন। ওকে গুড, অনেকেই 5 আনসার করেছেন, ধন্যবাদ। তাহমিন হানিফ আপু ক্লাসে যুক্ত আছেন। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। আচ্ছা, যারা বুঝতে পারছি সবাই কমেন্টে ক্লিয়ার লিখবেন, একটু কুইক করাবো তো, কারণ আমাদের অনেকে ধৈর্য নাই ক্লাস করার জন্য, লং ক্লাস করার জন্য। আচ্ছা, এখন আপনাদের এটা একটু একটু হালকা একটু বড় করে দিই, দেখি আপনারা পারেন কিনা, দেখি আপনারা কেমন পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি প্রিয় ভাই বোনেরা। আচ্ছা দেখেন, এখন আমাদের 6 নম্বর প্রশ্নটা দেখেন ভাই। এই প্রশ্ন আপনাদের বাড়ি কাজ দেবো, দেখবো আপনারা কে কে দ্রুত আনসার করতে পারেন। যে বললাম ভাই, এই যে 125-এর 125% সমান কত, 125% সমান কত, যদি বুঝতে পারেন তাহলে HW দিলাম। হ্যাঁ, আপনাদের বাসায় HW দিলাম, সবাই বাসায় HW করবেন। ওকে, আচ্ছা আমি আপনাদের আরও একটা প্রশ্ন দিই, দেখি আপনারা পারেন কিনা। এইটা আমাদের দেখেন নিশ্চিন ভাই, এটা আমাদের এইটা আমাদের কি যে বললাম না, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, এটা আমাদের এসেছিল। সো যদি কারো সমস্যা হয় বলবেন, স্যার এত নং প্রশ্নটা পারবো না, আপনি করে দেন। আর যদি পারেন ইনশাল্লাহ আমি করে দেবো, না পারলে বলবেন, না পারলে বলবেন স্যার ক্লিয়ার, স্যার পারতেছি না, করে দেন। আর যদি পারেন ইনশাল্লাহ HW নিয়ে নেন। ওই যে আমাদের একটা গ্রুপ আছে না, যে জব প্রস্তুতি গ্রুপ, ওইটাতেই আমাদের HW গুলো জমা দিবেন। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের 7 নম্বর যে প্রশ্ন দেখি তো আমরা পারি কিনা। যে দেখেন, 5-এর কত শতাংশ, এই 5-এর কত শতাংশ 7 হবে, 7 হবে। দেখেন ভাই, এই প্রশ্ন আমাদের, এটা আমাদের 37তম BCS এসেছিল ভাই। এই যে 37তম BCS একটা প্রশ্ন, দেখেন মনোযোগ সহকারে। আমরা যদি এখানে আমি ছোট্ট করে আপনাদের কিছু অপশন দিয়ে দিই, যে অপশন দিয়ে দিই আপনাদের সাহস বাড়বে। হ্যাঁ, অপশন দিয়ে দিলাম, আপনাদের সাহস বাড়বে। 110%, আপনার হচ্ছে 120%, কিংবা ঘ নম্বর হচ্ছে আপনার 130%, এবং ঘ নম্বরটা হচ্ছে আপনাদের 140%। দেখি আপনারা কে কে পারেন, সবাই কাইন্ডলি একটু খাতা কলম নিয়ে আনসার করার চেষ্টা করেন। গুড, লিটন ভাই সুন্দর আনসার করেছেন, লিটন ভাই ওইটাও আনসার করেছেন, ধন্যবাদ। গুড, আচ্ছা এখন ওই যা বললাম না ভাই, এই জিনিসটা ভাই সবাই একটু ভালো করে মনে রাখেন ভাই, কত শতাংশ, তার মানে কি, এই সিম্পল ভাই, যে কত শতাংশ, এখানে আপনি X% ধরতে পারেন ভাই, এই শতাংশ মানে কিন্তু পার্সেন্ট, এই শতাংশ মানে কি পার্সেন্ট, তার মানে আমরা কি বলতে পারি যে 5-এর ক%, 5-এর ক%, কত হবে, 7 হবে। বাস, একদম সিম্পল ভাই। বললাম কি, ওই যে 5 ক বাই হচ্ছে কত আপনার, ক/100, তারপরে কি আছে, ওই যে কত হলো ভাই, 5 ক বাই কত আপনার বলুন তো, এই 5 ক বাই হচ্ছে আপনার কত, 100, তার মানে 7। এখানে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে, কি গুণ হয়ে যাবে, তার মানে কি 7 গুণন হচ্ছে 100, তার মানে আবার কি ক সমান কত, 7 গুণন হচ্ছে আপনার 100, নিচে হচ্ছে কত 5, কাটাকাটি কত হয়, 7 5 20 100, কত হয় 140 হয়। তার মানে আমরা বলতে পারি কি, এটা আমাদের কি 140%। ওকে গুড, মাসুমা আক্তার আনসার করেছেন, গুড। যারা ওইটা আনসার করেছেন আমি খুব খুশি হলাম, যে যারা এই যে এই প্রশ্নটা আনসার করেছেন, গুড, 156.25।
আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্ন চলে যাই। ওকে, তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্ন যাই। যদি এরপরে কারো বুঝতে সমস্যা হয় কাইন্ডলি জানাবেন, ইনশাল্লাহ পুনরায় বুঝিয়ে দেবো। স্যার যদি বলেন, প্রিয় ভাই বোনের আমার। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে 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 আমরা সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেবো। হ্যাঁ, ওকে। আপনাদের কারো যেন ভাই আমাদের শেয়ার নিয়ে কথা বলতে না হয়। হ্যাঁ, ওকে। আচ্ছা, যদি এই প্রশ্নটা আমরা পারি তাহলে আমরা ছোট্ট করে এই প্রশ্নের আনসার করার চেষ্টা করে দেখি যে 48, দেখেন 48 সংখ্যাটি, দেখেন 48 সংখ্যাটি কোন সংখ্যার, বললাম কি ভাইয়া যে কোন সংখ্যার 80%, কোন সংখ্যার 80%। আচ্ছা, সবাই আমরা বলে দেখি যে এটা আমাদের দেখেন 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%। আচ্ছা, আমি কি আপনাদের অপশন লিখে দেবো? আচ্ছা, অপশন লিখে দিয়ে আপনাদের সাহসটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, দেখি কে কে আনসার করতে পারে। আমার প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের কখনো বলবো না যে আপনি আমার কলিজা ফেবরা, আপনি আমার হৃৎপিণ্ড, এইটা ভাই আমি জীবনেও বলবো না। আপনাদের বলবো যে জীবনটা আপনার। সো আমি একটু দায়িত্ব নিয়েছি গুছিয়ে দেওয়ার জন্য, গুছিয়ে দেবো। যতটুকু সিলেবাস লাগবে ততটুকু সিলেবাস দেবো। হ্যাঁ, বিশেষ করে আমার প্রাইমারি যে ভাই বোন আছেন তারা আজকে ক্লাসটা একদম মনোযোগ সহকারে করবেন এবং 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 সম্পূর্ণ ক্লাসটাই কি নোট করে নেবেন যে 48 সংখ্যাটি কোন সংখ্যা 80%। প্রিয় ভাই বোন আমার, একটু যদি আপনারা বুঝতে পারেন বলি, এই যে ভাই কোন সংখ্যার 80%, এইটা হচ্ছে একটা অংশ, এবং 48 সংখ্যাটি মানে কি বললাম ভাই, এই যে তার মানে বলতে কি কোন সংখ্যা বলতে কি অজানা সংখ্যা, তার মানে কি x এর 80%, এর সমান কত, এর সমান হচ্ছে কি 48। মনে পড়ে যায় ভাই? আচ্ছা, মনে পড়ে যাবে, একদম সিম্পল ভাই। বললাম কি ভাই, ওই যে বললাম না যে x গুণন 80 নিচে হচ্ছে কত 100, আর এইখানে বেটা কি 48 আছে। তার মানে আমরা বলতে পারি কি যে 80x, আর এখানে হচ্ছে কি 48 গুণন হচ্ছে আপনার কত 100। ওকে, তার মানে আমরা ছোট্ট করে লিখে দেওয়ার চেষ্টা করবো। এখানে কিছু গুণ অবস্থায় আছে, আর ওইখানে কি ভাই ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এখানে x, এখানে 48 গুণন 100। যদি কারো সমস্যা থাকে বলেন, ইনশাল্লাহ সলভ করে দেব। এই 0 0 কেটে দিলাম, 6টা 48, তার মধ্যে হচ্ছে আমাদের 60 আনসার। আমরা বলতে পারি কি এই গ নাম্বারটা সঠিক অপশন। দেখি এরপর আপনারা কে কে আনসার করেছেন। গুড, সাবাস। আসলে আপনারা পড়ালেখার জন্যই গ্রুপে আসছেন। গুড। যারা আমাদের জব প্রস্তুতি গ্রুপ থেকে অপশন লাগবে না, ধন্যবাদ, একটু সুন্দর কথা বলেছেন লিটন ভাইয়া। আচ্ছা, নিশাত মাসুম আছেন আজকেও আমাদের প্রাইমারি বেসে ভাই বোনের যুক্ত নাই ক্লাস গ্রুপে। ওকে, প্রিয় ভাই বোন আমার, আমি যে নিয়মগুলো করাচ্ছি আপনাদের মনে ছিল না? প্রত্যেকটা হচ্ছে এক একটা টাইপের অঙ্ক, মানে যতগুলো অঙ্ক করেছি সবগুলো অঙ্কই বা আমাদের এক একটি টাইপের অঙ্ক। সো যেগুলো আসবে আমরা সেগুলোই আপনাদের করাবো, এবং একদম বেসিক্যালি গণিতটা শেষ করে দেবো আমাদের প্রাইমারি ভাই বোনদের। ওকে, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা, আমি ছোট্ট করে একটা প্রশ্ন দিব আপনাদের, ক্লাস টেস্ট নিব আজকে। হ্যাঁ, ওকে, যারা আনসার করছেন ধন্যবাদ। গুড। আচ্ছা, প্রিয় ভাই বোন আমার, এখন ছোট্ট করে একটা পরীক্ষা নেব আপনাদের এখন ক্লাসেই, দেখি কে কে পারেন। 300 এর 5%, দেখি ভাই 300 এর 5%, কি বললাম ভাই 300 এর 5%, এবং 300 এর 10% কত কম হবে? 10% কত কম? দেখি এই প্রশ্নটা কে কে বুঝতে পারেন। আল্লাহ, আজকে যে পারবে আমি খুব খুশি হব তার প্রতি। ছোট্ট করে একটা পরীক্ষা আপনাদের এখন ক্লাস টেস্ট। দেখি এই প্রশ্নটা কে কে পারে ভাই। দেখি এই প্রশ্নটা কে কে পারে ভাই। ওকে, আমি আপনাদের এখানে অপশন লিখে দিলাম ভাই, 5, 10, 15, আর হচ্ছে কি ভাইয়া 20। দেখি কে কে বলতে পারেন ভাইয়া। দেখি একজন আনসার করেছেন।
মারিয়া কিপ্তিয়া বিনতে নওয়াব 60 আনসার করেছেন, গুড। আচ্ছা, এটা ক্লাস টেস্ট, এটা হচ্ছে আপনার কি ক্লাস টেস্ট এখনই। হ্যাঁ, মার্ক দিলাম 1, দেখি 1 কে পেতে পারে, দেখি 1 মার্ক কে পাই। খাতা কলম হয়তো ডাইরেক্ট কমেন্টে আপনার খাতা স্ক্রিন দিয়ে দেবেন ভাই, দেখবো। ছোট্ট করে একটা ক্লাস টেস্ট নিলাম ভাই, যার এইটা হচ্ছে আমাদের কি পরীক্ষা, দেখি কে পারে। হ্যাঁ, দেখি কে পারে, না পারলে বলবেন, ইনশাল্লাহ করে দিব। যদি পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ সবাই গুড। গুড। ওকে প্রিয় ভাই বোন আমার, আমি আবার আপনাদের বলতেছি, যারা আসলে ক্লাস করার ইচ্ছা আছে জব প্রস্তুতি গ্রুপে, আমি ছোট্ট করে বলি আপনাদের জন্য, একটা হচ্ছে আমাদের জব প্রস্তুতি গ্রুপ। এইখানে যারা যুক্ত আছেন বলবো যে ভাগ্যবান আপনারা। যারা এরপর যুক্ত হয়ে ইচ্ছা আছেন আমাকে জানাবেন, আমাকে ক্লাসেই আপনারা নক দিবেন, ইনশাল্লাহ আপনাদের যুক্ত করে দেব। এরপরে যারা যুক্ত হবে না আসলে তারা আফসোস করে মরবে, কারণ সুযোগ দিলাম, সুযোগ সে কাজে লাগাচ্ছে না। ওকে, আচ্ছা, 300-5% গুড, সুন্দর আনসার করেছেন ভাই। ওকে, একজন পাইছি, খুব ভালো, গুড। আচ্ছা, ক্লাসে বোরিং লাগে ভাই বলবেন। আচ্ছা দেখেন, ছোট্ট করে একটা কথা বলি ভাই, আমি একটি টেকনিক শিখে দিই। হ্যাঁ, যদি এই টাইপের প্রশ্ন পান ভাই, কি বললাম ভাই, ছোট্ট করে আপনাদের একটা টেকনিক শিখে দেবো আজকে, ছোট্ট করে। হ্যাঁ, জাস্ট খালি ঠান্ডা মাথায় রাখবেন ভাই। কি বললাম ভাই, যেহেতু বলছে কি ভাই কত কম, কি বলছে ভাই কত কম, জাস্ট কি এই কম লিখে দিয়ে কি লিখবেন ভাই, ছোট্ট করে বললাম কিন্তু 300 এর কত বলছে, এই যে ভাই ঠান্ডা মাথায় 10% মাইনাস কত হচ্ছে 5%, একদম টেকনিকের অঙ্ক। 300 গুণন ওই যে ভাই কত আইলো ভাই 5% আইলো, একদম সিম্পল, ছোট্ট করে করে দিলাম। এত ইতিহাস আমার লিখতে হবে না। কত হলো 300, তার মানে কত হলো আমাদের 3×5=15। যদি এই টাইপের প্রশ্ন পান, এই টাইপের প্রশ্ন পান ভাই, ছোট্ট করে বললাম, জাস্ট কম লিখে দিয়ে, কত কম বলছে 300 লিখে দিয়ে 10% থেকে 5% বাদ দিবেন, ছোট্ট করে আপনি মান নিয়ে আসবেন। তার মানে বলতে পারে কি যে এটা হচ্ছে কি ক নাম্বারটা। সাবাস স্যার, আরও করতে দেন। ওকে, ইনশাল্লাহ ক্লাসে করতে দেবো, বললাম তো ক্লাস, এত সুন্দর ক্লাস হবে আপনার চিন্তা করতে পারবেন না। ওকে, আচ্ছা আচ্ছা, দেখি আপনারা পারেন, ধন্যবাদ। আমি বললাম তো এইগুলো সব টাইপ অঙ্ক করাচ্ছি, মানে বিভিন্ন টাইপের আসছে ওইগুলাই করাচ্ছি। আচ্ছা দেখেন, প্রিয় ভাই বোন আমার সবাই, একটু আমরা দ্রুত কমেন্ট করি ক্লাসে। হ্যাঁ ওকে, ক্লাস কেমন লাগলে ক্লাসে এসে বলবেন। আজকে ক্লাসে যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ দেব। ওকে, আচ্ছা, ওকে গুড, করতে দেব, ক্লিয়ার স্যার। যারা আনসার করেছেন, প্রিয় ভাই বোন আমরা ছোট্ট করে বলতেছি, সবাই পারলে ক্লাসটা শেয়ার করে দেন, আর না পারলে মন থেকে গালি দেন, সমস্যা নেই কোনো। তাও বলবো যে ক্লাসটা ভাই একটু বেশি রিয়েক্ট দেন। ওকে, আচ্ছা, আমি একটু দেখে নিই যে আমাদের ক্লাসটি কে কে শেয়ার করেছেন। জানেন ভাই, শেয়ার করলে খুব ভালো লাগে মন থেকে, জানেন আপনাদের জন্য খুব দোয়া আসে। না আমার প্রিয় ভাই বোনের একটু দেখেন ভাই, খুব কষ্ট নিয়ে জিনিস বলতে হয়, মাত্র শেয়ার হচ্ছে 11টা। যে জায়গায় আমাদের শেয়ার দেখা ছিল 50টার মতো, সেখানে আমাদের মাত্র শেয়ার হচ্ছে 11টা। এই হচ্ছে আমাদের অবস্থা। আসলে আমরা কৃতজ্ঞতা কখনো প্রকাশ করতে জানি না, এটাই হচ্ছে আমাদের বড় কথা। আচ্ছা, যারা আছেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি আছি আপনাদের প্রতি। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এখন এমন একটি সংখ্যা শিখিয়ে দেবো আপনাদের, খুব খুব কাজে লাগবে ভাই। এই টাইপের প্রশ্ন আসলে দেখেন ভাই, আমাদের 10 নম্বর প্রশ্ন দেখেন ভাই, আজকে প্রশ্নগুলো আগুন প্রশ্ন ভাই। দেখেন, একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40%, দেখেন ভাই, একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে, দেখেন বললাম কি ভাইয়া, যে বিয়োগ করলে
দেখেন 40% বিয়োগ করলে 30 থাকে, কি বললাম ভাই? 30 থাকে, 30 থাকে। তার মানে সংখ্যাটি কত থাকে, সংখ্যাটি কত? এইটাও বলতে গেলে একটু ক্লাস টেস্ট দিব, তারপর অঙ্কটা করিয়ে দিব। আজকে বললাম কি সংখ্যাটি কত, ক্লাস টেস্ট তারপরে সমাধান। দেখি এইটা কি ও আপনারা যারা যারা আনসার করেছেন সবাই 1 মার্ক পাইছেন। দেখি আজকে ক্লাসে কে সেরা হয়, আমাকে ক্লাসে বলবেন স্যার আমি 5টা প্রশ্ন আনসার করেছিলাম 5 মার্ক পাইছি। দেখি আজকে ক্লাসে কে বিজয়ী হয় এবং তার নাম গ্রুপে প্রকাশ করবো, যে আজকে ক্লাসে লাইভ ক্লাসে এই যে সর্বোচ্চ শেয়ার করবে, যে সর্বোচ্চ শেয়ার করবে এবং সর্বোচ্চ প্রশ্ন আনসার দিবে। আচ্ছা দেখি তাই কে আনসার করতে পারেন। আমি আপনাদের ছোট্ট করে একটা ক্লো দিচ্ছি, আপনারা যারা পারবেন সবাই আনসার করে দিবেন, যারা পারবেন না তারা আনসার করবেন না, তারা শিখবেন। আবারও দেখি, আবার আমাদের গেম শুরু হলো। বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম যা না করতে পারে আমরা ইচ্ছা করবো। হ্যাঁ, গেম মার্ক 1 দেখি কে কে পাই মার্ক 1। ওকে, সবাই খাতা কলম নিয়ে বসে দুমায় আনসার করতে থাকেন। নীলাকাশ 1 পাইছেন, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? দেখি কে কে পান, একে পান। ক্লাস টেস্ট শুরু হয়ে গেল আমাদের কিন্তু ক্লাস টেস্ট শুরু হয়ে গেল। আমি আবার বলতেছি ভাই, আমাদের কিন্তু ক্লাস টেস্ট শুরু হয়ে গেল। ওকে, আমি আপনাদের শর্টকাট টেকনিক শিখে দেবো। হ্যাঁ দেখেন, আপনাদের এই অঙ্কটা ডিটেলসও করাবো। দেখেন ভাই, এই 2টা ধাপ নিলাম, কিনলাম 2টা ধাপ নিলাম, এটা শর্টকাট, এটা বিগ পার্ট। শর্টকাট বিগ পার্ট। যারা আনসার করছেন ধন্যবাদ, যারা আনসার করতে মানে তাদেরকে ধন্যবাদ, কারণ আপনারা শেখার জন্য আসছেন। ওকে, 2 জন পাইছি, সমস্যা নাই। আপনার সবাই খাতা কলমে করার। দেখেন ভাই, বলছি কি ভাই, একটি সংখ্যা থেকে, ওই যে বললাম না ভাই ছোটোবেলা কথা মনে পড়ে, মানে কি ওই যে মনে করি সংখ্যাটি কত আছে আমার সংখ্যাটি কত আছে ভাই বলেন দেখি। আমার সংখ্যাটি হচ্ছে ক, কি ধরলাম সংখ্যাটি ধরলাম ক ভাই, ধরেন সংখ্যাটি থেকে, তার মানে আমি কি দেখলাম ভাই, প্রশ্ন মধ্যে লিখে দিলাম। কি লিখে দিলাম ভাই? প্রশ্ন লিখে দিলাম। কি বললাম ভাই, সংখ্যাটি থেকে, এই যে সংখ্যাটি থেকে দিলাম মাইনাস একটি সংখ্যা থেকে সংখ্যাটি 40% বিয়োগ। তার মানে কি একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটির। কিন্তু তার মানে কি ক থেকে যদি আমরা বাদ দেই কত পার্সেন্ট, ক এর 40%, অত থাকে বিয়োগ করলে, আচ্ছা ভাই বিয়োগ করলাম, কথাগুলো থাকলো হলো 30 থাকলো। আচ্ছা, যারা আনসার করেছেন এমডি লিটন, সুমন শেখ, ইসরাত ইমতিয়াজ, পপিয়া আক্তার, আপনাদের তো অনেক বুদ্ধি আছে। দেখ আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। দেখ আমাদের বনে কোনো অনেক বুদ্ধি আছে, সাবাস। তার মানে এটা আমাদের কি টেকনিক নিয়ম, মানে আমাদের বেসিক নিয়ম। আচ্ছা দেখেন তো ভাই, কি লিখলাম ভাই, ওই যে ক গুণন কত আছে ভাই, 40/100/30। হ্যাঁ ওকে, যারা আনসার করেছেন ধন্যবাদ। আচ্ছা, ক মাইনাস কি লিখলাম ভাই, 40 ক। আমি একটু ডিটেলস করাই তো ভাই, হয়তো বা খারাপ লাগতে আমার কাছে, কারণ আমাদের অনেক পণ্ডিত ভাই বোন আছে তো। দেখেন 40 ক ভাই কত হচ্ছে আমাদের 100, কত পাইলাম 30 পাইলাম। আচ্ছা ওকে, এবার দেখেন ভাই কত আমাদের 100 থেকে কি করবো আমরা, 40 ক বাদ দিব। আর এখানে আমাদের ক ছিল কিন্তু ভাই, এটা হচ্ছে আমাদের কি, দেখেন এই যে 100 দিয়ে গুণ করলাম, তার মানে কি আমাদের টোটাল লসাগু হলো 100। এখন এই 100 ক লিখে দিলাম, মাইনাস হচ্ছে কত 40 ক, কত ক আমাদের কি 40 ক, এইটা লিখে দিলাম। আচ্ছা ওইটা একটু পরে করা, হ্যাঁ আমরা ডিটেলস শিখি আগে, তারপর দেখবো অন্য চিন্তা ভাবনা। কত হলো 30। আচ্ছা এখন দেখেন ভাই বোন, বললাম কি, ওই যে বললাম না যে ভাই এই যে 100 ক থেকে 40 ক বাদ দিলে কত হয়, আমাদের হয় 60 ক। আর এখানে যে 100 ছিল এই 30 সাথে কি গুণ হয়ে গেল, 30 গুণ কত হয়ে গেল ভাই, 100 হয়ে গেল। আর এখানে ক ছিল, তার মানে কি 30 গুণন 100, আর ওই যে বললাম না ভাই 60, এটাকে আমরা করবো ভাগ করে দেব, বাস কত হলো 30 দোকানে 60। আচ্ছা কত 50 দোকানে কত হচ্ছে আমার, 50 দোকানে হচ্ছে 100, মনে পড়ে? তার মানে আমরা বলতে পারি কি আমাদের কোয়ের মান কত 50। এটা তো হলো ভাই ডিটেলসে। ওকে আচ্ছা, যারা পারেন না শিখে নেন, হ্যাঁ খাতা কলম নিয়ে বসবেন, আনসার করা শিখবেন। বলেন বুঝছেন কি না, বুঝলে ক্লিয়ার লিখবেন। হ্যাঁ সবাই কমেন্টে ধুমায় ক্লিয়ার লেখেন তো দেখি। ছোট্ট একটু বিজ্ঞাপন দিয়ে আমি আবারও আসতেছি অঙ্কের মধ্যে। আবারও বললাম ভাই একটু শেয়ার করে দেন, বন্ধু মেনশন করে দেন। আপনার একটু শেয়ারের মাধ্যমে আপনার কোনো বন্ধু বান্ধব কিন্তু অবশ্যই কিন্তু উপকৃত হতে পারবে।
চাইছিলাম যে আজকে ক্লাসেও আমাদের সর্বোচ্চ রিয়েক্ট পড়বে, না চাইলেও তো ক্লাসে ভাই সর্বোচ্চ গেলে আমাদের 100 রিয়েক্ট পড়ার কথা, সেই জায়গায় মাত্র দেখেন কত রিয়েক্ট ভাই, রিয়েক্ট নাই, আপনার কমেন্ট নাই, কিছুই নাই। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারছি? ওকে, বুঝতে পারছি, হ্যাঁ, ক্লিয়ার স্যার। এখন তাহলে একটু শর্টকাট দেখি, শর্টকাট এইগুলো আমরা কিভাবে শর্টকাট করবো ভাই দেখেন। আচ্ছা, এখন একটু শর্টকাটে করি, হ্যাঁ, শর্টকাটে শিখে রাখি। এই বললাম তো আপনাদের যে ক্লাসগুলো নিব সুপার ডুপার ক্লাস হবে, সুপার ডুপার ক্লাস হবে। আচ্ছা, এখন দেখেন ভাই, ওকে, আমরা তাহলে কি ওই যে শিখে রাখি ভাই, কি বলছে ভাইয়া, একটি সংখ্যা থেকে সংখ্যাটির কি 40% বিয়োগ করলে, তার মানে কি বলে সংখ্যাটি কত, ডাইরেক্ট দেখেন কি বল ভাই, এই একটি সংখ্যা ভাই কি ওই যে মনে মনে কি ওই সংখ্যাটা আমরা মনে করছিলাম কি জানেন, ওই যে 100% কত হলো আমাদের, আমাদের বললাম ভাই 100% থেকে আমরা কি করবো 40% বাদ দিব। আমি আবার বলতেছি আপনাদের, আমরা কি হবে 100% কি ভাই 40% বাদ দিব, আমি আবার বলতেছি দেখেন, তার মানে আমরা বলতে পারি কি যে 100% থেকে আমরা কি করবো 40% বাদ দিব, বাদ দিয়ে আমাদের কত মান আসে, আমাদের মান আসে হলো 30, মনে রাখবেন ভাই। তার মানে আমরা কত হলো ভাই 60%, 60% মানে হলো আমাদের 30, আবার বললাম মানে আমাদের কত, আমাদের 1% কত, আমাদের 1% হচ্ছে ভাই কত 30/60, আবার মানে কি আমাদের 100% কত হচ্ছে, আমাদের 100% কত হচ্ছে ভাই বলেন দেখি ভাই, ছোট্ট করে বলবেন যে 30 গুণ কত হচ্ছে আমাদের, 30 গুণ হচ্ছে আমাদের 100, আবার নিচে হচ্ছে আমাদের 60, কাটলে কত হয় 30 দোকানে 60, 50 দোকানে 100, বা শেষ। তার মানে কি আমাদের খ নাম্বারটা সঠিক অপশন। ওকে, এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম। তার মানে এখন বলতে পারেন যে স্যার কেন আমরা কীভাবে বুঝবো, ওই যে বললাম না ভাই যে একটি সংখ্যা বলছে না ভাই, একটি সংখ্যা বলতে কি আমাদের 100, ওই 100% থেকে আমরা করবো 40% বিয়োগ দিব, সমান সমান কত, সমান সমান থাকে হলো 30 থাকে, পরে কি 60% বা সমান 30, 1% কত 100% কত, বাস এইগুলা করলে আমরা কিন্তু সরকারি আনসার করতে পারবো। ওকে, আচ্ছা প্রিয় ভাই বোন আমার যারা ধন্য যুক্ত হয়েছেন, অসংখ্য খুশি হয়েছি। ছোট্ট করে একটা কথা বলবো ভাই, দেখেন ভাই 10টা অঙ্ক করাইছি, হ্যাঁ, আপনারা যদি আমাকে ভালোবাসে থাকেন, ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই ন্যূনতম 5টা করে শেয়ার করে দেন ভাই, বিভিন্ন গ্রুপ আছে একটু শেয়ার করে দেন, যে মনির ম্যাথ একাডেমিতে ক্লাসগুলো হচ্ছে, আপনারা সবাই 5টা করে শেয়ার লেখেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আজকে ক্লাস শেষে। সবাই ছোট্ট করে বললাম 5টা করে শেয়ার দিবেন, হ্যাঁ, খুব খুশি হবো ভাই। আপনারা অনেক পেজে শেয়ার দেন, কিন্তু আমাদের মনি ম্যাথ একাডেমিকে আপনারা সরিয়ে দিবেন না, এর জন্য আসলে ভাই ফ্রি লাইভ ক্লাসগুলো নিয়ে লাভ নাই, এর জন্য আমাদের পেইড বেসে ক্লাস হতে ভালো। আচ্ছা দেখেন, তাহলে বুঝতে পারছি, হ্যাঁ, আমরা কি বুঝতে পারছি ভাই, আমরা কি বুঝতে পারছি? যারা বুঝতে পারছি তারা সবাই কাইন্ডলি একটু কমেন্ট করে দিই, স্যার বুঝতে পারছি, সাথে ক্লিয়ার হয় নাই তারা বলেন, ইনশাল্লাহ পুনরায় করে দেবো। আচ্ছা, তাহলে সবাই আমরা বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। আমি ছোট্ট করে বলবো ক্লাসটা আরও 4-5টা ম্যাথ করাবো আপনাদের, তার আগে আমি ছোট্ট করে কথা বলেছি যে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং বন্ধুদের একটু মেনশন করে দেন। আচ্ছা, বন্ধুদের শেয়ার এবং মেনশন পেলে আমরা ক্লাসটা কন্টিনিউ রাখবো, হ্যাঁ, ক্লাসটা বেশিক্ষণ নিব না, ক্লাসটা হবে মাত্র 1 ঘন্টা 20 মিনিট, বেশিক্ষণ ক্লাস হবে না, হ্যাঁ। ওকে, আচ্ছা, তাহলে কেউ শেয়ার করবেন না, হ্যাঁ, খুব কষ্ট পেলাম আপনাদের ভাই, আপনাদেরকে টাকা দেবেন না, হ্যাঁ, টাকা দিবেন না, তারপরে বলবো যে আপনাদের একটু শেয়ার করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন ছোট্ট করে স্যার। আচ্ছা, আমাদের 11 নং প্রশ্ন, আজকে ডিটেলস করাবোই না, একদম শর্টকাট করাবো। আচ্ছা দেখেন, দেখে একটু ভাই দেখেন তো ভাই, যে একটি পণ্যের দাম, একটি পণ্যের দাম, দেখেন একটি পণ্যের দাম 40% বাড়ানো হলে, দেখেন বললাম কি ভাই যে 40% বাড়ানো হলে, 40% বাড়ানো হলে, 40% বাড়ানো হলে তা তারপর 40% বাড়ানো হলো, তারপর 10% কমানো হলো। সবাই কিন্তু ঠান্ডা মাথায় আনসার করবেন যে একটি পণ্যের দাম 40% বাড়ানো হলো এবং তারপর কি, তারপর 10% কমানো হলো। মোটের উপর কত পার্সেন্ট বাড়লো, মোটের উপর কি, মোটের উপর কত পার্সেন্ট বাড়লো, কত পার্সেন্ট বাড়লো,
অনেকের মাথায় কিন্তু এখন বাস পড়ে গেছে, স্যার এইটা কেমনে করবো। হ্যাঁ, এইটা কেমনে করব, এইটা আমরা কিন্তু 6 ইয়ার ডান। নীরা জাহান তাসনিম, আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম বোনটার প্রতি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বোনের সকল মনাশা পূরণ করে, খুব খুশি হলাম। আচ্ছা, এই বোনের মতো নীরা জাহান তাসনিম বোনের মতো আমাদের কারো কি আর সৎ সাহস নাই যে 4টি 5টি শেয়ার করতে পারবেন? ওকে, তাহলে এখানে আমি ছোট্ট করে অপশন দিই আপনাদের, যারা পারবেন তারা আনসার করবেন, যারা পারবেন না আনসার করবেন না। দেখেন 20%, 26%, 28% এবং হচ্ছে কি আমাদের 32%। আচ্ছা, ওকে। দেখেন বাঙালি একটা স্বভাব যে কোনো জিনিস চাইলেই একদম সোজাই। আচ্ছা, সমস্যা নেই। দেখেন যে বললাম কি একটি পণ্যের দাম 40% বাড়ানো হলো এবং 10% কমানো হলো, তাহলে মোটের উপর কত পার্সেন্ট হলো? আচ্ছা, এইখানে এলাম টেকনিক লিখলাম, কি লিখলাম ভাই? টেকনিক লিখলাম ভাই। দেখেন জানেন এখন বলেন স্যার কেন টেকনিক লিখলাম? এইগুলো অঙ্ক শেষ শিখে রাখেন, আপনাদের অনেক অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। ছোট্ট একটা জিনিস লিখলাম যে কি লিখলাম ভাই? a প্লাস বি প্লাস এ বি, আর এখানে লিখলাম কত ভাই? 100। যদি কেউ না বুঝতে পারেন সমাধান, এখানে এ এবং বি কেন দিলেন, এখানে এ এবং বি কেন দিলেন? দেখেন ছোট্ট একটা কথা বলি ভাই, যে জায়গায় আপনার কি বলছে ভাই, যে জায়গায় বলছে আপনার বৃদ্ধি, কি বলছে ভাই? যে জায়গায় বলছে আপনার বৃদ্ধি ওই জায়গায় বৃদ্ধি দিবেন। কি বললাম ভাই? এখানে বলছে কি ভাই? কি বৃদ্ধি, বৃদ্ধি দিলাম বাস। আবার যে জায়গায় বলছে কি আপনার কমানো, মানে কি কমানো মানে কি হ্রাস পাইছে, তার মানে কি -10, মাইনাস কি -10%, প্লাস যে জায়গায় বৃদ্ধি ওই জায়গায় প্লাস, যে জায়গায় কমানো কি মাইনাস। 40 গুণন মানে কি আমি পার্সেন্ট দেবো না, পার্সেন্ট ছাড়া করি, সমস্যা নেই, পার্সেন্ট ছাড়া করি, পরে আপনি পার্সেন্ট আনসার লিখে দেবেন, ব্যাপার না ওটা। প্লাস কি প্লাস হতে কি প্লাস হচ্ছে কি 40, ওই বললাম না ভাই, মাইনাস হতে মাইনাস হচ্ছে আপনার 10, আর এখানে কত হচ্ছে ভাই? এখানে হচ্ছে আমাদের কত? 100। বাস, দেখেন পারেন কি না। এই কত হলো আমাদের 40 থেকে 10 বাদ দিয়ে কত থাকে আমাদের? থাকে হলো 30 থাকে। আমি আবার বলতে থাকে কত? 30 থাকে। তারপর কত হতো? প্লাস, আর এখানে ছিল কত? মাইনাস কত? 400। মাইনাস কত? মাইনাস হলো 400, 400, আর এখানে কত আছে? এখানে হলো 100। না বুঝলে প্রশ্ন করবেন, না বুঝলে ভাই প্রশ্ন করবেন। হ্যাঁ, দেখেন এই যে যদি কাটাকাটি করতে আমাদের 400 কত পাইলাম? 30 প্লাস আর হচ্ছে কি মাইনাস হচ্ছে 4, কত পাইলাম? তার মানে কি 30 থেকে যদি আমরা 4 বাদ দিয়ে কত পাই? তাহলে পাইলাম হলো 26, আর এই 26টা হচ্ছে আমাদের কি খ নাম্বার হচ্ছে কি 26%। বাস, এইগুলো অঙ্ক বাড়ি তো ডিটেলসে করার দরকার নাই, আপনার জাস্ট শিখে রাখেন, ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে লাগবে। আমি আবার বলতেছি, ক্লাসগুলো হচ্ছে সুপার ডুপার ক্লাস, যাতে আপনার সহজে আনসার করতে পারবেন। আবার আছে যে একটি পণ্যের দাম 40% বাড়ানো হলে তারপর 10% কমানো হলো, সূত্র কি মনে আছে ভাই? ওই যে বললাম না যে এ প্লাস বি প্লাস এ বি বাই হচ্ছে 100, এই হচ্ছে 100। জাস্ট এই জিনিসটা ভালো করে মনে রাখবেন, টেকনিকটা ভালো করে মনে রাখবেন, ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। আচ্ছা, দেখেন বুঝছেন কিনা বলেন আমাকে, বলেন বুঝছেন কি না? ওকে, আচ্ছা দেখেন বুঝছেন কিনা বলেন দেখি। গুড। আচ্ছা, বলেন বুঝছেন কিনা আমাকে বলেন দেখি একটু। আবার আমাদের এইখানে আমি ক্লাস শেষ করি, সবাই কল দেবো তো। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওকে, আমাদের ক্লাস অলরেডি 53 মিনিট হয়ে গেছে, চাচ্ছি না ক্লাসটা লং করার জন্য। ওকে, আপনাদের শেয়ার পেলে ইনশাল্লাহ আমি ক্লাস কন্টিনিউ রাখতাম। দেখেন আমাদের মাত্র ভাই আজকে শেয়ার হয়েছে, দেখেন আমাদের মাত্র শেয়ার 17টা শেয়ার হয়েছে, যেখানে আমরা চাইছিলাম যে আজকে 100 শেয়ার হবে। কিন্তু দুঃখের বিষয় বললাম না ভাই, আমাদের আসলে ভাই বোন আসলে শেয়ার করতে চায় না, এটা খুব বাজে একটা দিক। যদি আপনারা শেয়ার করতেন তাহলে আপনাদের প্রতি অনেক অনেক ভাই কৃতজ্ঞ থাকতাম আজকে, কারণ কৃতজ্ঞ হবো না কেন হবো ভাই বলেন দেখি? আপনারা তো আমার কথাই রাখলেন না। ক্লিয়ার স্যার? ওকে, আমি গ্রুপে একটু পর কল দিব, আজকে আমাদের পড়া দেওয়া ছিল। ক্লিয়ার স্যার, ধন্যবাদ সবাইকে। আমি আসলে চাচ্ছি যে কম সময় ক্লাস নেওয়ার জন্য, যাতে ক্লাসটা একটা রিয়াকশন থাকে সুন্দরভাবে। ওকে, আচ্ছা আমি আবারও বলতেছি প্রিয় ভাই বোন, আমার ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ যুক্ত ছিলেন ক্লাসে।
সো আপনারা যদি চান ক্লাসটা একটু কন্টিনিউ রাখবো, হ্যাঁ 40% বৃদ্ধিতে 140, হ্যাঁ গুড, 10% কমে কি 40%, গুড। ওকে, যদি কেউ বলেন যে আমি ডিটেলসে আপনাদের করে দেবো ইনশাল্লাহ, যদি পারেন ইনশাল্লাহ করে দেবো। আচ্ছা, তাহলে আমরা ঠিক শিখে রাখছি। আচ্ছা, আরেকটা অঙ্ক করাই দেখি, আরেকটা নিয়ম করাই দেখি আপনাদের। আচ্ছা ওকে, দেখেন আপনাদের আরেকটা অঙ্ক হয়, হ্যাঁ আমি চাইবো দেখি এই অঙ্কটা করানোর সময় আমি চাইবো যে সবাই ভাই শেয়ার করেন দেখি, কারণ আমাদের ভাই পেজে বর্তমানে রিচ কমে গেছে, তারপরে আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে যে পেজ চালানোই মুশকিল হয়ে গেছে, কারণ আপনাদের ভালো এমডি হিলুন ভাই আপনি কি অফিস থেকে ক্লাস করলেন নাকি? হ্যাঁ গুড। আচ্ছা, আরেকটা অঙ্ক করাই দেখি আপনাদের, হ্যাঁ দেখি কেমন পায় আপনারা। ওকে, একটা অঙ্ক করাবো, একটা বাকি কাজ দেবো আপনাদের। ওকে, দেখি ছোটোবেলা থেকে আমরা এই অঙ্কটা অনেক করে আসছি ভাইয়া, আজকে ইনশাল্লাহ আমি আপনাদের শিখে দিচ্ছি, সবাই একটু। আচ্ছা ওকে, আচ্ছা আর করাবো না ভাই, করাবো কি বলেন, আরও কি ম্যাথ করাবো বলেন দেখি আপনাদের, বলেন। ওকে, আমরা ক্লাসটা 1 ঘন্টায় রাখবো। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আগ্রহী থাকেন ইনশাল্লাহ ক্লাস আগামীকাল ক্লাস হবে। ওকে, দুঃখ পারাকান্ত মন নিয়ে বলতে হচ্ছে ক্লাসটি কেমন লাগলো সবাই একটু ছোট্ট করে এক বাক্যে বলে যাবেন ভাইয়া। ক্লাসটি কেমন লাগলো ছোট্ট করে সবাই এক বাক্যে একটু বলে যাবেন। আমিও চলে যাবো ইনশাল্লাহ ক্লাস থেকে। সো আমি আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, ক্লাসটি কেমন লাগলো 11 নাম্বারটা বেসিকটা বুঝিয়ে দেন। ওকে, আমি তাহলে 11 নাম্বার বেসিকটা বুঝিয়ে দিচ্ছি ভাই। দেখেন আমাদের কিন্তু প্রশ্ন তোলা হয়েছে, ভাই বললো, তার জন্য আমি আপনাদের 11 নম্বরটা একটু বেসিকটা বুঝিয়ে দিই। ওকে, আচ্ছা দেখেন, ওকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার, ধন্যবাদ। ছোট্ট করে সবাই একটু কমেন্ট করেন দেখি আপনারা, ছোট্ট করে সবাই একটু কমেন্ট করেন দেখি আমরা, হ্যাঁ ওকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ সবাই ছোট্ট করে কমেন্ট করি আমরা, আমি আপনাদের অঙ্ক বেসিকটা বুঝ দিই। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ভালো করে মনে রাখবেন। ওকে, অনেক সুন্দর স্যার, ধন্যবাদ। সবাই আমরা ছোট্ট করে কমেন্ট করি, ধন্যবাদ স্যার। ওকে, খুশি হলাম আপনাদের প্রতিবন। আচ্ছা, সবাই আমরা কমেন্ট করি ছোট্ট করে, আমি এই 11 নম্বর একটু বেসিকটা বুঝে দিই। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু গভীর মনোযোগ দিন। দেখেন কথা কথা আমাদের যদি বেসিকটা বলি, বেসিকটা তো আমাদের এরকম যে পণ্যটির ক্রয় মূল্য, দেখেন পণ্যটির ক্রয় মূল্য, মানে যারা বেসিক পারে না বেসিকটা বুঝে দিচ্ছি। পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা হলে, দেখেন একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা হলে 40% বৃদ্ধি, দেখেন ভাই বললাম কি ভাই 40% বৃদ্ধিতে বিক্রয় মূল্য, বৃদ্ধিতে কি বিক্রয় মূল্য কত টাকা বলেন দেখি ভাই, যেহেতু বৃদ্ধি পাইছে তার মধ্যে আমাদের 100 প্লাস 40 কত হলো ভাই 140 টাকা, 140 টাকা। ওকে, তাহলে আমরা কিন্তু এই লাইনটা বুঝে গেছি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনারা অনেক অনেক ভাই কমেন্ট করছেন। আচ্ছা দেখেন, আবার বলছে কি ভাই 10% আসে বিক্রয় মূল্য, আবার বলছে কি আপনার, আবার 10% হ্রাসে কি ছিল বিক্রয় মূল্য ছিল, 10% হ্রাসে বিক্রয় মূল্য, মানে আপনারা যেভাবে লিখিত করবেন ভাই, এই যে ছোট্ট করে বলতেছি 140 থেকে আপনি কি করবেন, আবার বলতেছি ভাই ছোট্ট করে বলতেছি কি ভাই 140 থেকে আপনি কি করবেন 140-এর 10%, 140-এর কি ভাই বলেন তো, 140-এর কি 10%, বাস। তার মানে আপনি এইখান থেকে 140 থেকে আপনি এই যে 140-এর কত পার্সেন্ট, মানে বললাম কি 10 বাই কত হচ্ছে, 10 বাই হচ্ছে আপনার 100, এইটা লিখে দেন। হ্যাঁ, তার মানে আমরা কী করবো, এই 00 কেটে দেব, এই 00 কেটে দেব, তার মানে আমরা কত পাই দেখেন তো ভাই, আমরা কত পেলাম ভাই বলেন, 140 থেকে যদি 14 বাদ দিই, তার মানে আমরা কত পাই বলেন দেখি, আমরা পাই কত টাকা ভাই 126 টাকা, কিন্তু ভাই কত পাই ভাই আমরা 126 টাকা পাই। তাহলে ওই যে বছর ভাই মোটের উপর কত দেবেন লেখেন, যে মোটের উপর বৃদ্ধি, বাস ভাষা লিখে দেন, মানে লিখিত না, যে মোটের উপর বৃদ্ধি, যে মোটের উপর বৃদ্ধি, এই মোটের উপর বৃদ্ধি হচ্ছে আমাদের কি, আমাদের এই মোটের উপর বৃদ্ধি হচ্ছে, আগে ছিল যে কয় মূল্য টাকা না, দেখেন তো আমাদের
26 থেকে কত আমাদের 100 থেকে আমাকে 126 থেকে 100 বাদ দিব, কত হবে 126 টাকা, সরি 26 টাকা হবে, 26 টাকা হবে, মানে কি 26 টাকা। এটা কিন্তু আমাদের কি ছিল, ওই যে আমাদের প্রশ্ন কি ছিল, এটা হচ্ছে আমাদের কি মোটের উপর বৃদ্ধি, মানে কি আমাদের মোটের উপর বৃদ্ধি। আর যদি ওই যে বললাম না, যদি বলো কি শতকরা বাড়লো, ওই যে বলছিলাম আমরা কি শতকরা, কি ওই যে শতকরা বাড়লো, শতকরা বাড়লো কত দেখেন তো, ওই যে মনে আছে ভাই যে শতকরা যদি আমরা কখনো কোনো জিনিস লিখি ভাই, শতকরা বাড়লো কত টাকা, শতকরা বাড়লো কত টাকা বলেন তো, এই যে সিমিলার আমরা বলছি মনে আছে ভাই, যদি কোনো জিনিসে আমরা শতকরা প্রকাশ করি সেটা কি 100 দ্বারা কি ভাগ করবো, 100 দ্বারা কি করবো, 100 দ্বারা কি করবো আমরা ভাগ করে দিব। কি বললাম ভাই, 100 দ্বারা ভাগ করে দিব। ওই যে বললাম না যে সবাই একটু ভালো করে মনে রাখবেন, দেখেন সবাই একটু ভালো করে মনে রাখবেন এই জিনিসটা, যার ছোট বলতেছি ভাই, ওই যে বললাম না যে ওই সেম ভাবে 100 কাটা আপনার কথা হলো, আপনার হলো 26% মানটা হয়ে গেল বাস। এই জিনিসটি আপনি একটু কাইন্ডলি মেনে চলার চেষ্টা করবেন। দেখেন বোঝেন কিনা, দেখেন বোঝেন কিনা আমাকে বলেন ভাই। হ্যাঁ 100 ছিল, মানে এই 100 কাটা কত হলো আমাদের, আমাদের হলো 26%। এখন বলেন ভাইয়া বুঝছেন কিনা, এখন বলেন ভাইয়া বুঝছেন কিনা আমাকে জানাতে জানান। আচ্ছা ভাই, এটা হচ্ছে আমাদের কি, থ্যাংকস ভাই, ধন্যবাদ। ওকে, যদি এরপরও চান ইনশাল্লাহ আমি আপনাদের আরও অনেক ডিটেলসে করার ইচ্ছা ছিল, সো থাকেন ইনশাল্লাহ, থাকেন ইনশাল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তার মানে আমাদের কয় মাস টাকা হলে কি বৃদ্ধি বিক্রি মূল্য 10% বিক্রি মূল্য, এটা হচ্ছে আমাদের এটা। আমরা ইনশাল্লাহ স্বপ্ন আছে আপনাদের একটা লিখিত ব্যাচ নেওয়ার, সে একটা লিখিত ব্যাচ নেব। ওকে, আচ্ছা প্রিয় ভাই বোন আমার, ওকে ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আচ্ছা সবাই ক্লাস থাকেন ইনশাল্লাহ, আমি একটু পরে গ্রুপে কল দিচ্ছি, মানে এখন একটু গ্রুপে কল দিব ক্লাস শেষেই, সবাই আমরা কি পড়াশোনা করছি কি না করছি এটা একটু শুনবো আজকে। ওকে, আমাদের কথা বলা কি, আমাদের এখনই আমরা ক্লাস শেষ করলাম, গ্রুপে কল দেবো, এখন গ্রুপে কল দিয়ে শুনবো যে আমরা আজকে কে কে ঠিকমতো পড়াশোনা করেছি এবং কে কে পড়াশোনা করি নাই, আসলে আমাদের পড়াশোনা জোর বাড়ানো উচিত কিনা, এইটা কল দিব। সবাই একটু কাইন্ডলি গ্রুপে আসেন, গ্রুপে কল দিয়ে শোনা হবে আপনাকে আজকে কি পড়াশোনা করছেন কি করছেন না।